প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, খেলাফতি, তার খলিফা বা প্রতিনিধিত্ব করার জন্য। যদিও খলিফাটা এখন আমাদের সমাজে যারা কাপড় সেলাই করে এদেরকে বলা হয়, আসলে না, খলিফা মানে হলো প্রতিনিধি। কোনো ব্যক্তির বদলে, কোনো ব্যক্তির অনুপস্থিতিতে যিনি কাজ করেন তাকে বলা হয় ওই ব্যক্তির প্রতিনিধি বা খলিফা। মূলত প্রেসিডেন্ট যিনি ছিলেন মুসলিম বিশ্বে তাদেরকে বলা হতো খলিফা। খলিফা হযরত আবু বকর, খলিফা হযরত ওমর, খলিফা হযরত উসমান, খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে খেলাফতি আমাদেরকে দিয়েছেন, এই খেলাফতির মূল এজেন্ডা হলো ইসলাম, যেটাকে আমরা বলি দ্বীন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার সমস্ত নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য, তোমাদের কল্যাণে, তোমাদের উন্নতির জন্য, তোমাদের সম্মানের উদ্দেশ্যে তোমাদের জন্য আমি ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করে নিয়েছি। দ্বীনকে, ইসলামকে আমাদের জন্য দ্বীন হিসেবে আল্লাহ পছন্দ করেছেন, নির্বাচন করেছেন। তা আমাদের দ্বীনের নাম হলো ইসলাম। দ্বীনের বাংলা আমরা বলি ধর্ম। ধর্ম, আমাদের ধর্ম ইসলাম বলি না আমরা, বাংলায় বলি কি আমাদের ধর্ম ইসলাম। আসলে ধর্ম শব্দটা ইসলামের সাথে যায় না, ধর্ম শব্দটা ইসলামের সাথে যায় না। কারণ ধর্ম শব্দের বাংলা যে অর্থ, সে অর্থের সাথে ইসলামের মিল নাই। ধর্ম শব্দ দুইটা শব্দ মিলে হয়েছে, একটা হলো ধৃ যোগ মন, এই দুইটা শব্দ মিলে হইল ধর্ম। আর ধৃ মানে হলো ধারণ করা, ধৃ মানে ধারণ করা, আর মন মানে মন, মন যেটা ধারণ করে এটাই ধর্ম। নাউজুবিল্লাহ, আমাদের মন যেটা ধারণ করে, যেটা করতে চায়, এটাকে আমরা ধর্ম বলে মানতে পারি না। আমরা ইসলাম, আমাদের দ্বীন, মূল শব্দটা হলো দ্বীন। আল্লাহ ইসলামকে যে পরিভাষাটা পরিচিত করেছেন, এটার নাম হলো ইসলাম। দ্বীন শব্দটা কি বলতে হবে, আমাদের দ্বীন হলো ইসলাম। ধর্ম বললে শব্দটা আমাদের মাঝে এত প্রচলিত হয়ে গেছে, বেশি ব্যবহার করার কারণে এখন আমাদের মুখে ধর্ম শব্দটাই বের হয়ে আসে, আমরাও ব্যবহার করে ফেলি না জানার কারণে, যেহেতু এটা আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে দীর্ঘদিন যাবত। কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইসলামের সাথে ধর্ম শব্দটা যায় না। ইসলামের নাম হলো দ্বীন, আমাদের দ্বীনের নাম হলো ইসলাম। বুঝা গেল? এটাকে বলতে হবে দ্বীন। চেষ্টা করব আমরা ধর্ম শব্দটা না ব্যবহার করার। যদি আমাদের ইচ্ছা যে আমাদের মন যেটা চায় এটাকে আমরা ধর্ম বলে মানি না, আল্লাহ যেটা চেয়েছেন, আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আমরা এটাকেই দ্বীন বলে মেনে নিয়েছি, দ্বীন বলে ফলো করি। আর ধর্ম হলো কিছু কিছু মানুষ কিছু কিছু গ্রন্থ লিখেছে, তার মনের আবেগ লাগিয়ে সমাজে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া অনুচিত, কেমন হইলে ভালো হইতো, কিছু কিচ্ছা কাহিনী নিজের মন গড়া লিখলো, লেখার পরে সে মারা গেল। আর এই কিতাবটাকে, এই বইটাকেই মানুষ ধর্ম হিসেবে গ্রহণ করে নিল, যে এই বইতে যা আছে এটাই মানতে হবে, এটাই আমাদের ধর্ম। নাউজুবিল্লাহ, এটা মানার সুযোগ আছে? মূলত ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে ওইখান থেকেই। যেহেতু মানুষ, যখন মানুষের কোনো ধর্মের সাথে পরিচয় ছিল না, তখন মানুষ যেটা মনে আসতো সেটাই করতো। বুঝতে পারছেন? এই রেওয়াজটাকে, এই ট্র্যাডিশনটাকে মানুষ নাম দিল ধর্ম। কিন্তু ইসলাম যেটা, আমরা যে ইসলামকে ফলো করি, এই ইসলামটা মানুষ মন যা চায় সেটা মানতে পারে না। ইসলামের সমস্ত বাইন্ডিং, সমস্ত নিয়মকানুন আসছে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মানুষের মন মতো করার কোনো সুযোগ নাই।